সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের সবার আশীর্বাদে, আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমিও কিন্তু আমার পুরো পরিবারকে নিয়ে ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু আমি অনেক দিন পর অনেক দিন মানে অনেকগুলো দিন, পুরো একটা বছর। এই একটা বছরে আমার অনেক কিছু হারিয়ে ফেলেছি, যেটা আমি আবার করে পেতে চাই। সেটা হচ্ছে, এক বছর আগে আমার যারা পুরনো ভিউয়ার্স যারা আছে তারা জানবে যে আমি এই এক বছর আগে আমার ইউটিউব মনিটাইজেশন হতেও কিন্তু আমার থেমে গেছিলো, মাঝপথে দাঁড়িয়ে গেছিলাম। আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম, অনেকটা দুঃখ যন্ত্রণা নিয়ে সবটা ছেড়ে দিয়েছিলাম। আবারও এই এক বছর পর কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আমাকে আরও একটা সুযোগ দিয়েছে। তো আমি কখনোই চাইছি না সেই সুযোগটাকে হারাতে, তাই আবারও ফিরে এলাম যে নতুন করে দেখি আবার যদি সেই শেষ থেকে শুরু করা যায়। তো শুরু যখন করেছিলাম তখন অনেকটা জার্নি ছিল, অনেকটা কষ্ট করেছিলাম। 1 থেকে 1.5 বছর অনেক জার্নির পরেও যখন আমি একেবারে হেরে গেলাম, আমি তখন হাত উঠিয়ে দিয়েছিলাম যে না, হয়তো আমার দ্বারা আর হবে না। তাই তখন সরে গেছিলাম ইউটিউব থেকে। তো এখন যখন আমি আবারও সেই সুযোগটা পেয়েছি, ভাবলাম দেখি এই সুযোগটা যদি, আর একটা সুযোগ আছে আমার কাছে, যদি কাজে লাগাতে পারি। তো যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে তাদেরকে বলবো, প্লিজ পারলে একটু আমার পাশে থেকো, আমাকে হেল্প করো। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। এতে করে আমার দেওয়া ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে প্লিজ একটু জানিও। আমি নিত্য নতুন জিনিস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য মতো। তো আজকে যেমন ছিল হচ্ছে সোমবার, তো আজ এই সোমবারে কিন্তু আমি আজকের দিনটা আমি অন্যভাবে দিনটা কাটিয়েছি। সেটা হচ্ছে, আজকে আমি উপোস করেছিলাম। প্রত্যেক সোমবারে পুজো করেছি, পুজো করে নিরামিষ ভাত খাওয়া হয়েছিল, বাট এইবারটা আমি পুরোটাই উপোসের মধ্যে ছিলাম। আর ফল সাবু এগুলো সব খেয়েছিলাম। তো আমি কি খেয়েছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যেটুকু বলার ছিল যে তোমরা আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা একদমই ছোট্ট করে নিয়ে এলাম, যাতে তোমাদের এই প্রথম দিনটা আমি তোমাদের সাথে একটুখানি নিজেকে আস্তে আস্তে মানিয়ে আবার চলতে হবে আমাকে। কারণ কি, আমার ভিউর অবস্থা তো খুবই খারাপ, আর এখন চ্যানেলটা একেবারে ডাউনেই পড়ে আছে। তো আস্তে আস্তে আমাকে আবার উঠতে হবে। তো তোমাদের সাহায্য ছাড়া তো আমি আর উঠতে পারবো না। তোমাদের হাত যদি পাই, তোমাদের হাত ধরে আমি আবারও এগিয়ে যেতে পারবো আমার গন্তব্যে। তো সেই জন্যই বলছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। যতটা সম্ভব, যতটা আগেও করেছি, আর এখনও অনেক চেষ্টা করি। অনেকগুলো দিন আমি ভিডিও নিজে না ছাড়লেও আমি কিন্তু সবার ভিডিও দেখতাম। অনেকেই জানে, যারা আমার পুরনো যারা রয়েছে ভিউয়ার্সরা, বন্ধুরা যারা রয়েছে, তারা জানে যে অনেক দিন আমি নিজে করেছি। আর একটা নতুন চ্যানেলও খুলে ফেলেছিলাম, কিন্তু সেখানেও আমি উঠতে পারলাম না। কেন কি, অত ভিউজ হচ্ছিল না বলে আমি সেটাকেও ছাড়তে বাধ্য হয়েছিলাম। তো আবারও এই চ্যানেলটা নিয়েই দেখছি কি করা যায়। তো সেই জন্য আবার চলে এলাম তোমাদের কাছে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থেকো। তো যাই হোক, অনেকক্ষণ তো অনেক বক করলাম। তো এই যে দেখো, আজকে আমি খেয়েছিলাম বিকেলের দিকে, খাবারটা খেয়েছিলাম সেটা সুজি দিয়ে, দুধ দিয়ে আর কলা দিয়ে খেয়েছিলাম। ওর মধ্যে একটুখানি নারকোল নেওয়ার ভেবেছিলাম যে নারকোল কোড়া নেব, তো সেটা আর নেওয়া হয়নি। যদিও নারকোলটা কাটার লোক পাইনি, তাই জন্য নারকোলটা নেওয়া হয়নি। যাই হোক, এই আর কি খেয়েছিলাম। আর সাথে ছিল আপেল, শসা আর লেবু।
এই ছিল আর কি, এই খাওয়া হয়েছিল। তো রাতে আর কিছু তেমন খাইনি। হ্যাঁ, মা বলছিল যে একটু দুধ খেয়ে নিতে, তবে আমার গাটা পাকাবে বলে ওই জন্য আমি আর দুধটা খেলাম না, তো কিছুই খাইনি। তো যাই হোক, এই যে ফল দেখতেই পাচ্ছ, ফলগুলো বানাচ্ছি, তো এইগুলোই খেয়েছিলাম। আর আমার কর্তামশাই উনি তো বলছিলেন যাতে আমি ভাত খেয়ে নিই, আমি যাতে এসব না খাই, কিন্তু ওই যে আমিও একটু ভেবেছিলাম যে না, আমি আজকের দিনটা এইভাবে করেই মানবো। তো তোমরাও আমাকে একটুখানি জানিও, আমার ভিউয়ার্স যারা আছে, জানিও যে আমার বরের মতন কি এরকম ফাঁদে পড়েছিলে যে জোর করে ভাত খাওয়াবেই, এরকম কি করা হয়েছে, না অন্য মানে আজকের দিনটা অন্যভাবে মানে পেলেছিলে সবাই, সেটা একটু জানিও। কে কীভাবে আজকের দিনটা পারলে সেটা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তো যাই হোক, শেষমেশ দেখো এই যে নিয়ে বসেছি। এটা মানে আমার কাছে মনে হচ্ছিল অনেকটা খাবার, কিন্তু আমার খুব মানে খিদে খুব একটা সত্যি বলতে পাইনি, অনেকটাই আমার কাছে, কিন্তু মা বকা দিচ্ছিলো না খেতেই হবে, খেয়ে নে এরকম করছিল, তো মায়ের ভয়ে খেতেই হলো আর কি। তো এই দেখো জোর করে খাওয়াচ্ছিলো ওখানে বসে, মানে আমার মা আমার পেছনে বসেই আছে, যেগুলো খাবি তারপর উঠবি, এই আর কি হয় মায়েরা থাকলে। ওইদিকে আরও একটা কথা বলে রাখি, আমার ছেলেটার একটু শরীরটা খারাপ ছিল, তো ওই জন্যই কটা দিন অনেক দিন পর বাড়িতে এসেছিলাম। তার এই যে দেখো আমার ছেলে শুয়ে ঘুমিয়ে পড়েছিল ওপরে, তো তোমাদেরকে সেটাও একটুখানি দেখিয়ে দিলাম যে ওই যে ঘুমোচ্ছে। অনেক দিন আমার ছেলের সাথে হয়তো তোমাদের দেখা হয়নি, তো একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম। তো যাই হোক, আর বকবক করবো না, অনেক বকবক করলাম। তো যারা এখনও অবধি আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি চাইবো তোমরা আগামী দিনগুলোতেও আমার পাশে এভাবেই থাকো, তো আমিও আছি তোমাদের সাথে। যাই হোক, তো আজকের মতো এই অবধি, টাটা, বাই বাই।